তাহলে আমি দেখ ধরে নিচ্ছি লেট এখানে ধর একের ওয়েটটা বললাম ফাইন্ড দ্য nth order derivative of e to the power x sin x sin 2x এটার nth order ডেরিভেটিভ যেহেতু বার করতে বলেছে তাহলে আগের মতো করে আমি ধরে নিচ্ছি let y is equal to e to the power x sin 2x sin x হলো। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে কি লিখতে পারবো না এখান থেকে তাহলে পরের লাইনে লিখতে পারবো therefore y1 is equal to e to the power আচ্ছা y1 টা এখন বার করিস না এইখান থেকে এটাকে এইভাবে লিখে নে তো আগে তারপর y1 টা করব হাফ দিয়ে প্রথমে গুণ করে নে হাফ e to the power x into 2 sin 2x sin x কি বললাম বুঝলি 2 sin 2x into sin x এবারে ফর্মুলা কি ছিল না এর ফর্মুলা ছিল দেখ cos of a minus b minus cos of a plus b তাহলে এখান থেকে লিখতে পারবো হাফ e to the power x cos of a minus b করলে হবে কত cos x minus cos 3x হবে cos x minus cos 3x আচ্ছা তাহলে এখান থেকে দেখ এটাকে যদি দুটো পার্ট করে নি সমান দিয়ে লিখছি এটা সবই কিন্তু y এর ভ্যালু লিখছি এখনো y1 আমি বার করিনি হাফ e to the power x cos x আর এখান থেকে হবে হাফ e to the power x cos 3x কি বললাম বুঝলি হাফ e to the power x cos x আর মাইনাস হাফ e to the power x cos 3x এবার এই দুটো জিনিসকে আমি আলাদা আলাদা করে এখানে বার করছি একবারে না বার করে তাহলে এবার আমি ধরে নিচ্ছি দেখ লেট আমি কি ধরবো বল এখানে আর নাহলে একবারও বার করতে পারিস অসুবিধা কিছু নেই আচ্ছা একবারে যদি বার করতে যাস আমি এটাকে একটা আলাদা পার্ট ধরছিলাম এটাকে একটা আলাদা করে পার্ট করে করতে চাইছিলাম যাই হোক একবারে যদি করতে যাস তাহলে দেখ এখান থেকে হবে therefore y1 is equal to half e to the power x cos x আর হবে দেখ মাইনাস হাফ e to the power x sin x এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নেবে আর কি লিখবো আর লিখবো দেখো এখান থেকে মাইনাস হাফ ইন্টু হবে e to the power x cos 3x আর হবে মাইনাস হাফ ইন্টু e to the power x ইন্টু sin 3x ইন্টু 3 দেখো তো লেখা যাবে কিনা এবার দেখো এখান থেকে হাফ e to the power x কমন নিচ্ছি প্রথম টার্মটা থেকে দিয়ে লিখছি cos x মাইনাস sin x লেখা যাবে আর পরের টার্মটা থেকে কমন নিচ্ছি দেখো মাইনাস হাফ e to the power x দিয়ে এটাকে লিখছি দেখো cos 3x মাইনাস 3 sin 3x দেখো তো লেখা যাবে কিনা এরপরে দেখো আমরা ওই আগের অঙ্কটা যেভাবে করলাম দেখো ঠিক ওই প্রসিডিওরেতে এখানে অ্যাপ্রোচটা করতে হবে তাহলে কিভাবে কি করবে আগের প্রসিডিওর অনুযায়ী যদি করতে যাও তাহলে কিভাবে কি করবে বলো তো দেখি স্যার সামনেরটা আমি আগে রেজাল্টটাই বসিয়ে দিয়েছিলাম আর এই ডান দিকেরটা মাইনাস 1/2 e to the power x ওখানে আর 1 সমান r cos আলফা ধরেছি আর 3 সমান r হ্যাঁ ঠিকই বলেছে দেখো দেখো এই যে রেজাল্টটা ঠিক আছে এই রেজাল্টটা দেখো আমাদের আগে করা আছে দেখো কোন অঙ্কটা করলাম বলো তো এই একই রেজাল্ট সেম রেজাল্ট দেখো আমরা করলাম এল এর প্রবলেমটাতে দেখো এল এর যে প্রবলেমটাতে দেখো এইটা ছিল কিনা দেখো খাতা খুলে দেখো আছে এবং এল এর প্রবলেমটা যখন করলাম এল এর প্রবলেমটা যখন করলাম কিভাবে করলাম না এল এর প্রবলেমটাতে এই অবস্থায় কি করেছিলাম √2 গুণ করে নিয়েছিলাম তাহলে এখানে দেখো একবারে ডাইরেক্ট রেজাল্ট আমি এখানে কাজে লাগাচ্ছি না কারণ ওই রেজাল্ট তো তখন পরীক্ষার সময় পাবে না এখানে আমি ভেঙে ডিটেলসটাই করছি দেখো তাহলে এখান থেকে হবে হাফ e to the power x ইন্টু √2 আর ভেতরে হয়ে যাবে cos of আমি একবারে লিখে নিচ্ছি আর না হলে টাকা দেওয়া
এটা হবে 1/√2 cos x মাইনাস 1/√2 ইন্টু সাইন এক্স। হয়েছে? একবারও লিখে নিতে পারো, অসুবিধা কিছু নেই। আর মাইনাস পরেরটাকে লিখছি দেখো হাফ ই টু দি পাওয়ার এক্স, ভালো করে খেয়াল করো, এটাকে লিখছি আর সাইন আলফা cos 3x মাইনাস আর cos আলফা সাইন 3x। কি বললাম? আর সাইন আলফা cos 3x, দাঁড়াও এটা আর সাইন আলফা না করে এটা আর cos আলফা করো, আর cos আলফা cos 3x আর সাইন আলফা সাইন 3x করো। কি করে হচ্ছে না, এবার খাতার ডান দিকে লেখো, এই পার্টটা তো বোঝা গেছে আশা করি কি করলাম। আর এই পার্টটা কি করে হলো না, এই পার্টটার জন্য তোমরা লেখো, যারা বুঝতে পারলে না, এখানে খাতার ডান দিকে লেখো পুট 1 ইজ ইকাল টু, এই যে cos 3x এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইজ ইকাল টু কি পুট করেছি আর cos আলফা, আর 3 ইজ ইকাল টু লিখবে আর সাইন আলফা। তাহলে দেখো আর স্কোয়ারটা কত হচ্ছে 10, আর ট্যান আলফাটা কত পাচ্ছ বলো তো? ট্যান আলফা আসছে দেখো 3 আসছে। তাহলে এখান থেকে দেখো আলফাটা বার করে নাও, আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 3। এই মানগুলো শেষে বসাবো, আগের প্রবলেমটা যেভাবে করলাম একদম শেষ লাইনে মানটা বসাবো। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখছি হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু √2, এটা হয়ে যাবে cos π/4 প্লাস এক্স, মাইনাস পরেরটাকে লিখছি দেখো হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু আর cos অফ 3x প্লাস আলফা। দেখো তো লেখা যাবে কিনা, আরটা কমন চলে যাচ্ছে আর ভেতরটা cos a cos b মাইনাস sin a sin b, ওর ফর্মুলা পড়েছে সেটাকে লিখে নিলাম cos অফ 3x প্লাস আলফা। আচ্ছা এবার দেখো এখান থেকে যেটা করছি পরের লাইনে y1 এর মান দেখো এটা পেয়ে গেলাম, এরপর নেক্সট আসছি দেখো y2। তাহলে y2টা কিভাবে বার করছি দেখবে, এগেন y2 ইজ ইকাল টু, তাহলে পাবো দেখো হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু √2 ইন্টু cos অফ π/4 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলাম, আর হবে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স √2 সাইন অফ π/4 প্লাস এক্স। দেখো তো লেখা যাবে কিনা, পরেরটা হবে দেখো মাইনাস r/2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos অফ 3x প্লাস আলফা হলো, আর হবে কত না, আর হবে দেখো প্লাস r/2 ই টু দি পাওয়ার এক্স সাইন অফ 3x প্লাস আলফা ইন্টু 3। এবার দেখো যেটা করব আমি এখান থেকে, আচ্ছা পরের লাইনে লিখছি দেখো হাফ ই টু দি পাওয়ার এক্স আর কি হবে হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু √2 কমন নিয়ে cos অফ π/4 প্লাস এক্স মাইনাস সাইন অফ π/4 প্লাস এক্স। দেখো লেখা যাবে কিনা, আর পরেরটা থেকে কমন নিচ্ছি মাইনাস r/2 ই টু দি পাওয়ার এক্স, তাহলে পড়ে থাকবে তখন cos অফ 3x প্লাস আলফা মাইনাস হবে এখানে মাইনাস r/2 যেহেতু কমন নিয়েছি মাইনাস 3 সাইন 3x প্লাস আলফা। দেখো তো বোঝা গেল কিনা। এবার যেটা করবো দেখো এখান থেকে √2 গুণ করে দাও, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু √2 গুণ করলে হবে 2, 2টাকে আমি লিখছি 2 টু দি পাওয়ার 2/2, বাইরে √2 দিয়ে গুণ করলাম সেটা হয়ে গেল 2, 2টাকে লিখলাম 2 টু দি পাওয়ার 2/2। এবার ভেতরটা হবে 1/√2, √2 দিয়ে যেহেতু বাইরে গুণ করেছি তাহলে এখানে হবে 1/√2 cos অফ π/4 প্লাস এক্স মাইনাস 1/√2
সাইন অফ পাই বাই 4 প্লাস এক্স, দেখো লেখা যাবে কিনা, মাইনাস পরেরটাকে দেখো লিখছি হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু আর ইন্টু, দেখো 1 এর জায়গায় আবার বসিয়ে দাও, কি বসাবে, আর কস আলফা ইন্টু কস অফ 3x প্লাস আলফা মাইনাস আর সাইন আলফা ইন্টু সাইন অফ 3x প্লাস আলফা হবে। আচ্ছা এখান থেকে পরের লাইনে লিখছি দেখো সমান হাফ ই টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 2/2, এটা আবার দেখো ফর্মুলা পড়ে যাবে 1/√2টাকে যদি cos পাই বাই 4 লিখি তাহলে cos এ cos b মাইনাস sin এ sin b, তার মানে কত হয়ে যাবে cos অফ 2 ইন্টু পাই বাই 4 প্লাস এক্স মাইনাস, দেখো এটা হবে হাফ ই টু দি পাওয়ার এক্স আর স্কোয়ার ইন্টু, এটা আবার ফর্মুলা থেকে কি লিখতে পারবো না 3x প্লাস হয়ে যাবে দেখো আলফা প্লাস আলফা, 3x প্লাস আলফা প্লাস আলফা cos অফ a প্লাস b, তো a প্লাস b মানে cos অফ 3x প্লাস আলফা আর প্লাস b, b মানে হচ্ছে আলফা, তাহলে cos অফ 3x প্লাস আলফা প্লাস আলফা মানে cos অফ a প্লাস b লিখছি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে cos অফ 3x প্লাস 2 আলফা। আর এখান থেকে আমি আর থার্ড স্টেপ আর করছি না, ঠিক আছে, y1 y2 আর করছি, এখান থেকে দেখো মিল পেয়ে যাচ্ছ, তাহলে এবার তলায় ডট ডট দিয়ে এখান থেকে তাহলে আমি লিখছি দেখো প্রসিডিং ইন দিস ওয়ে, এইভাবে যদি আমি প্রসেসটাকে কন্টিনিউ করি বা কন্টিনিউইং ইন দিস ম্যানার উই ক্যান গেট, continuing in this manner we can get, continuing in this manner we can get, তাহলে আমরা যদি এই প্রসেসে দেখো কন্টিনিউ করা হয়, প্রসেসটাকে যদি কন্টিনিউ করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাবে না, সেক্ষেত্রে দেখো yn টা আসবে, তাহলে তোমরা বলবে yn টা কত আসছে, তাহলে উই গেট yn ইজ ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এক্স, দেখো y1 এতে পেয়েছিলে 2 টু দি পাওয়ার হাফ cos পাই বাই 4 প্লাস এক্স, y2 তে পেলে y2 যখন বার করলে সেখানে পেলে 2 টু দি পাওয়ার 2/2 cos 2 ইন্টু পাই বাই 4 প্লাস এক্স, তাহলে যখন yn পাবো তাহলে তখন কত হবে না 2 টু দি পাওয়ার n/2 cos অফ, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে cos অফ n ইন্টু পাই বাই 4 প্লাস এক্স, দেখো তো লিখতে পারবো কিনা, হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু হয়ে যাবে তাহলে yn এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n/2 ইন্টু cos অফ n ইন্টু পাই বাই 4 প্লাস এক্স। আচ্ছা হাফ ই টু দি পাওয়ার এক্স টোটালটা থেকে কমন দিয়ে দাও মাইনাস আর স্কোয়ার ইন্টু, আর স্কোয়ারটা তাহলে কত হয়ে যাবে আর টু দি পাওয়ার n, y2 এর ক্ষেত্রে আর স্কোয়ার পেয়েছো, y1 এর ক্ষেত্রে আর পেয়েছো, তাহলে yn এর ক্ষেত্রে পাবে আর টু দি পাওয়ার n cos অফ হয়ে যাবে 3x প্লাস n আলফা, দেখো হাফ ই টু দি পাওয়ার এক্স একবারে বাইরে কমন নিয়ে বার করে দিয়েছি, তাহলে এবার ফাইনালি এখান থেকে কি করব, আর আলফা এর মানগুলো আমাদের যেহেতু কোশ্চেনে ছিল না এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার n/2 cos অফ n ইন্টু পাই বাই 4 প্লাস এক্স মাইনাস আর মানে ছিল দেখো √10, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ছিল, তার মানে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার n/2, এই যে 10 টু দি পাওয়ার n/2, আর কি লিখবো না cos অফ 3x প্লাস n ইন্টু আলফা, আলফা মানে ছিল tan ইনভার্স 3, তাহলে দেখো সেই মানটা এখানে বসিয়ে নিলাম, তাহলে এটাই আমাদের yn টা বা nth অর্ডার ডেরিভেটিভের মানটা দেখো পেয়ে গেলাম, কার পেয়ে গেলাম nth অর্ডার ডেরিভেটিভের মানটা না ই টু দি পাওয়ার x sin x sin 2x যেটা দেওয়া ছিল কোশ্চেনেতে, তার nth অর্ডার ডেরিভেটিভটা দেখো এটা চলে এলো, দেখে নাও এখানে দেখো প্রবলেমটা কমপ্লিট হলো তাহলে।